তো এর সাউন্ড কোয়ালিটি ডবল করে দেখাবো তোমাদের সামনে। এটা 90% মানুষ জানে না যে এটিতে সাউন্ড কোয়ালিটি কীভাবে মানে বাড়ানো যায়। বন্ধুরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে ভিডিও করব। তো 6283 যে আইসি হয়, এই যে এরকম টাইপের আমার কাছে 3 রকমের আছে। তো এর সাউন্ড কোয়ালিটি ডবল করে দেখাবো তোমাদের সামনে। এটা 90% মানুষ জানে না যে এটিতে সাউন্ড কোয়ালিটি কীভাবে মানে বাড়ানো যায়। তো আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটিতে কী করলে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে এবং ডবল হবে, ডবল কী করে করা হবে সেটাই আমি ভিডিওর মধ্যে তোমাদের বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে 3টি সার্কিট আছে, 3টের মধ্যে আমি যে কোনো একটি নিয়ে নেবো। তো এই কানেকশানটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এটি নর্মাল কানেকশান করে তোমাদের দেখাবো। সেরকম কিছুই নয় ডবল করা বা সাউন্ড কোয়ালিটি ভালো করা, জাস্ট একটা ছোট্ট একটি কাজ যেটি তোমাদের করতে হবে। তো করে দেখবে অবশ্যই একদম মানে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে পুরো। তো এখানে 12 ভোল্ট ইন করতে হবে মাইনাস প্লাস, যেখানে ক্যাপাসিটারটি আছে, এবং স্পিকার কানেকশান করতে হবে এখানে। এই ক্যাপাসিটারের পজিটিভ যেখানে আছে, তো এখানে প্লাস কানেকশান করতে হবে এবং এখানে মাইনাস করতে হবে। আর এখানে যে রেজিস্ট্যান্সটি আছে, এখানে মোবাইল ইনপুট হবে, মাইনাস এখানে হবে। তো এই মাইনাসটি এখানে এসছে ঘুরে ঘুরে, তো এখানে মাইনাসটা দিলে একই ব্যাপার হবে। তো এখানে একটি করে আমি প্রথমে কানেকশন করে নিচ্ছি। এরকম একটি মোবাইল জ্যাক লাগবে, তো আমি মোবাইল জ্যাকে টেস্টিং করে দেখাবো। আর এখানে আমার কাছে 8 ইঞ্চি স্পিকার আছে অফার 60 ওয়াটের, তো এটি দিয়ে আমি টেস্টিং করব। তো এটিকে এখন সাইডে রাখছি। তো এটি হচ্ছে স্পিকারের মাইনাস তার নেগেটিভ, তো নেগেটিভটা আমি এইখানে দিয়ে দেবো। এই যে এটি ঘুরে ঘুরে এখানেই এসেছে, তো এখানে দিয়ে দিলেও হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং স্পিকারের যে পজিটিভ তারটি আছে এটি ক্যাপাসিটারের এখানে হয়ে যাবে পজিটিভে। তারপরে এখানে যে মোবাইলের মাইনাস প্লাস আছে, মোবাইল ইনপুট এখানে হবে, এই রেজিস্ট্যান্স যেখানে আছে। তো আমি প্লাসটি এখানে কানেকশন করে দিচ্ছি, এবং মাইনাসটি এখানে করে দিচ্ছি। তো এখানে প্রায় কমপ্লিট, এবং এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 12 ভোল্ট আছে, তো এই ক্যাপাসিটারে প্লাসের সাথে প্লাস 12 ভোল্ট হবে। তো ট্রান্সফরমার থেকে যে 12 ভোল্ট পজিটিভ এসছে, পজিটিভ ক্যাপাসিটারের পজিটিভে চলে যাবে। এখানে আমি পজিটিভে দিয়ে দিয়েছি, এবং যে নেগেটিভটি আছে নেগেটিভটি এখানে চলে যাবে ক্যাপাসিটারের নেগেটিভে। তো এখানে কানেকশান করা কমপ্লিট, এবং এটিতে পাওয়ার সাপ্লাই দেবো। তো এই তার দুটি স্পিকারের জন্য স্পিকারে চলে গেছে, এটি মোবাইল এবং এটি 12 ভোল্ট। তো এটি স্পিকার, তো এটিতে এখন পাওয়ার সাপ্লাই দেবো। ওইটিতে এখন গান প্লে করে দেখাচ্ছি তোমাদের।
তো বন্ধুরা, এটা নর্মাল শুনলে এরপর যেটি করতে হবে তেমন কিচ্ছু নয়, এটা হচ্ছে নর্মাল একটি ব্যাপার। তো এইখানে একটু লক্ষ্য করবে, এখানে দেখতে পাচ্ছ 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটার আছে। তো এখানে লাগাতে হবে 3300 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো এখানে এটার প্যারালাল লাগাতে হবে এইভাবে। তো এখানে এটি লাগানোর পর সাউন্ডটা তোমাদের দেখাবো টেস্টিং করে যে সাউন্ডটা কতটা চেঞ্জ হচ্ছে নর্মাল শুনলে। এরপর দেখো, এটিকে প্রথমে ক্যাপাসিটারটা আমি প্যারালালভাবে লাগিয়ে নিচ্ছি, মাইনাসে মাইনাস প্লাসে প্লাস। সোল্ডারিং করা দেখতে পাচ্ছ এখানে আমি লাগিয়ে দিয়েছি এবং এটিতে আরেকবার সাউন্ডটা টেস্টিং হবে। তো এটিতে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। আর হেডফোন থাকলে অবশ্যই হেডফোন ব্যবহার করবে, নাহলে বেসটা বুঝতে পারবে না। তো আমি এখন এটিতে গান প্লে করব। তো সবাই বুঝতে পেরেছো কীরকম বেস হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটিটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে।